বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে বাংলাদেশ সার্ভার থেকে ফেসবুক আইপি ডাউন করে দেওয়া হয়েছে। এখনও চালু করা হয়নি, বাট ওয়াইফাই ইন্টারনেট চালু করা হয়েছে। আর এই ওয়াইফাই ইন্টারনেট আসাতে অনেকে ফ্রি ভিপিএন ইউজ করে ফেসবুক চালিয়ে মহা আনন্দিত, যারা তাদের জন্য রয়েছে বড় একটা দুঃসংবাদ। ভিপিএন দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট চালালে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে বা ডিসেবল হয়ে যেতে পারে। ভিপিএন দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট চালালে কি কি ক্ষতি হতে পারে ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাগুলো না বললেই নয়, এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আসবে। ভিডিওগুলোকে যদি মিস করতে না চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। ভিপিএন কানেক্ট করে ফেসবুক অ্যাকাউন্ট চালালে কেন ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে বা ডিসেবল হয়ে যাবে। আপনি যখন ভিপিএন কানেক্ট করে ফেসবুক অ্যাকাউন্ট চালান তখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখায়, অর্থাৎ আপনার আইপি হ্যাক একটা দেশে দেখায় বা একটা সার্ভারে কানেক্টেড হতে থাকে, যার ফলে ফেসবুক কর্তৃপক্ষ মনে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে বা অন্য কোনো সমস্যা হয়েছে, যার ফলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে। তার কারণ হলো আমরা ম্যাক্সিমাম প্রায় সময়ই ফ্রি ভিপিএন ইউজ করি। এই ফ্রি ভিপিএনে বেশ কিছু সমস্যা রয়েছে। আমরা যখন গুগল প্লে স্টোরে গিয়ে ফ্রি ভিপিএন ডাউনলোড করি, ভিপিএন কানেক্ট করার সময় আমাদের অনেক সময় অটো কানেক্ট করতে বলা হয়। আমরা যখন ভিপিএনটা অটো কানেক্ট করি, এটা যখন যেই সার্ভারটা ভালো থাকে তখন সেই সার্ভারে অটোমেটিক কানেক্টেড হতে থাকে। ধরেন এখন সিঙ্গাপুরের সার্ভার ভালো, এখন সিঙ্গাপুরে কানেক্টেড হয়ে গেছে, একটু পরে ধরেন জাপানের সার্ভারে কানেক্টেড হয়ে গেছে। এভাবে 1 মিনিটে বারে বারে আপনার সার্ভার বা লোকেশন চেঞ্জ হতে থাকে, যার ফলে ফেসবুক কর্তৃপক্ষ মনে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে বা অন্য কোনো সমস্যা রয়েছে। এর ফলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফেসবুক কর্তৃপক্ষ ডিসেবল করে দিতে পারে। আবার ভিপিএন কানেক্ট করার সময় আপনি এমন কোনো কান্ট্রি সিলেক্ট করলেন যে কান্ট্রিতে ফেসবুক মনিটাইজেশন এলিজিবল নাই, অর্থাৎ আপনার ফেসবুক পেজে যদি বা ফেসবুক অ্যাকাউন্টে যদি মনিটাইজেশন থাকে, আপনি যদি সেই কান্ট্রির সার্ভার সিলেক্ট করে ফেসবুকে অ্যাকাউন্ট অ্যাক্সেস করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। এছাড়াও ফ্রি ভিপিএনে আরও বেশ কিছু সমস্যা রয়েছে। আপনি যখন ফ্রি ভিপিএন ইউজ করবেন, এই ম্যাক্সিমাম ফ্রি ভিপিএনগুলো হ্যাকাররা তৈরি করে থাকে। আপনি যখন ভিপিএন ডাউনলোড করবেন, যখন আপনার মোবাইলে ভিপিএন পারমিশন দিয়ে দিবেন, তখন আপনার মোবাইলে যা ডাটা ইনফরমেশন বা তথ্য রয়েছে সেগুলো কিন্তু হ্যাকাররা খুব সহজেই চুরি করে নিয়ে যেতে পারে। ফ্রি ভিপিএনে এরকম সমস্যা কিন্তু হতে পারে। এছাড়াও ফ্রি ভিপিএনে আরও বেশ কিছু সমস্যা হতে পারে। আপনার মোবাইলের গুগলে জিমেইলে যত পাসওয়ার্ড সেভ করা রয়েছে সব পাসওয়ার্ড কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ফ্রি ভিপিএন ইউজ করলে বা পেইড ভিপিএন ইউজ করেন আপনি সমস্যা নাই, ভিপিএন ইউজ করে ফেসবুক অ্যাকাউন্ট চালালে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেন সাসপেন্ডেড বা ডিসেবল হয়ে যেতে পারে। ইতিমধ্যে ইউটিউবে একটা জিনিস লক্ষ্য করলাম, ভিপিএন ইউজ করে ফেসবুক অ্যাকাউন্ট চালানোর ভিডিও অনেক। তো এই সমস্ত ভিডিও থেকে দূরে থাকবেন। অযথা ভিপিএন দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট চালিয়ে পছন্দের অ্যাকাউন্টটা নষ্ট করবেন না। এই সমস্যা হয়তো সাময়িক সময়ের জন্য হয়েছে, বাট কিছুদিনের মধ্যে হয়তো এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু এর ভিতরে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির ভিতরে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য ডিসেবল হয়ে যাবে। এই অ্যাকাউন্ট কিন্তু আপনি আর কখনোই অ্যাক্সেস নিতে পারবেন না। এটা হচ্ছে ফ্রি ভিপিএন ব্যবহার করার অসুবিধা। এছাড়াও মনে করেন আপনি ফেসবুকে কিছু পোস্ট করেছেন, যার ফলে আপনার অনেক ইফেক্ট পড়তে পারে। আমি বলতেছি না, আপনারা বুঝে নেবেন। এখন আপনি চাইতেছেন এই পোস্টগুলো ডিলিট করে দেওয়ার জন্য। এখন তো আপনি ফেসবুকে ঢুকতে পারবেন না ভিপিএন ছাড়া। সেক্ষেত্রে আপনি ট্রাস্টেবল একটা ভিপিএন ডাউনলোড করে কানেক্ট করে ফেসবুকে ঢুকে আপনি পোস্টগুলো ডিলিট করে দিতে পারেন। জাস্ট এতটুকুই, যাতে আপনার কোনো ইফেক্ট না পড়ে। এছাড়াও আপনার খুব একান্তই যদি প্রয়োজন হয় ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করার, তাহলে আপনি ট্রাস্ট একটা ভিপিএন ডাউনলোড করে ভিপিএনে কান্ট্রি সিলেক্ট করার সময় আপনি ধরেন এখন সিঙ্গাপুরের সার্ভার কান্ট্রি সিলেক্ট করছেন, দেন তারপর আপনি আবার যখন ফেসবুক চালাতে যাবেন তখন আপনি ওই সিঙ্গাপুর কান্ট্রি সিলেক্ট করে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস করবেন। 2 দিন 5 দিন 10 দিন পর যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আপনি আবার অটোমেটিক ভিপিএন ছাড়াই ফেসবুক চালাতে পারবেন। আর ফেসবুক চালাতে হলে অবশ্যই যে কোনো একটা কান্ট্রি সার্ভার সিলেক্ট করে ভিপিএন দিয়ে ফেসবুক চালাবেন। অটো কান্ট্রি সিলেক্ট করে কখনোই ফেসবুক চালাবেন না, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে ফেসবুক কর্তৃপক্ষ ডিসেবল করে দিবে। আপনারা আশেপাশে খোঁজ খবর নিলে হয়তো দেখতে পারবেন অনেকের অনেক রকমের সমস্যা কিন্তু হয়ে গেছে। অনেকে ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেছে, অনেকে ফেসবুক অ্যাকাউন্ট চলে গেছে, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। সো ভিপিএন ইউজ করে ফেসবুক না চালানোই ভালো।
এছাড়াও ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার আরও অন্যতম কারণ হলো কমিউনিটি গাইডলাইন্স। আপনি ফেসবুকে এমন কোনো পোস্ট করবেন না যেগুলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সকে ভায়োলেশনস করে, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে বা সাসপেন্ড হয়ে যাবে। ধরেন আপনি এমন কোনো পোস্ট দিয়েছেন যে পোস্টের ফলে দুই দেশের ভিতরে দ্বন্দ্ব লেগে যেতে পারে বা দুই জাতির ভিতরে যুদ্ধ লেগে যেতে পারে, বা খুব সেনসিটিভ কোনো জিনিস আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন না। যদি পোস্ট করেন তাহলে এটা কমিউনিটি গাইডলাইন্সকে ভায়োলেশনস করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে এই ভিপিএন কানেক্ট করা ছাড়াও। সো গাইস, এই ছিল আমার ভিডিওটা দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ চ্যানেলের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।